হ্যালো ফ্রেন্ড, সূর্যবু কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখার একান্ত অনুরোধ রইল। তো আজকে চ্যানেলে নিয়ে চলে আসা ফ্রাইড রাইস, সাথে বরের হাতের চিলি চিকেন। আমারই আবদারে বর চিলি চিকেন করে খাইয়েছে, আর শাশুড়ি মা সবার জন্য ফ্রাইড রাইস বানিয়েছে। তো এই দেখো, চিলি চিকেন বোনলেস চিকেন একটু বড় মাপেরই কেটে আনা হয়েছে, কেন আমার বরের আবার ছোট জিনিস পছন্দ হয় না, ওরকম ছোট ছোট পাইসি টুকরো আর কি। তো যাই হোক, চিলি চিকেনটা আর কি মাংসটা যাতে মুখে পড়ে। এবার দেখো, ধনে পাতা লঙ্কা কুচি কুচি করে, তারপরে আদা রসুন লঙ্কা সব পেস্ট করে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। সাথে ধনে জিরের গুঁড়ো আছে 1 টিস্পুন, আর যেটা লঙ্কা আর আদাটাকে একসাথে পেস্ট করে দিয়েছে। হ্যাঁ, এই যে ধনে পাতা উপর থেকে কুচি কুচি করে দেওয়া হচ্ছে, ধনে পাতাও কুচি কুচি করে দেওয়া হচ্ছে। এইটা তোমরা চিকেন পকোড়াই মোস্ট প্রবাবলি তৈরি করতে পারো এভাবে। এটাকেই আবার আমরা একটু নিউ স্টাইলে করছি। আর একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে, সাথে লঙ্কার গুঁড়ো আর টমেটো সস দেওয়া হচ্ছে। আর সাথে দেব হোয়াইট ভিনেগার দেওয়া হলো, আর একটু পরিমাণ মতো, এটা তো বড় চামচ, ধরো 1/2 টিস্পুন নুন দেওয়া হলো, দিয়ে হলুদ দেব, দিয়ে মেখে নেব। এবার ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো বা তার একটু বেশি সময় ধরে ফ্রিজে একটু রেখে দেবো। ভালো করে একটা প্লাস্টিকের কন্টেইনারের মধ্যে আটকে, মানে কন্টেইনারটা আটকাবো না, ওই কন্টেইনারে রেখে ওপরটা একটা প্লাস্টিক দিয়ে ভালো সফটনেসটা আসবে, আর মশলাটা ভালো লেগে যাবে গায়ে। হ্যাঁ, এই দেখো মাখা হয়ে গেল, তো রেখে দেবো। এই যে ঢেকে নিয়ে, এই যে দেখো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। যতটা পারলাম আর কি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেবে, ঠিক আছে বন্ধুরা? 100 বার বলছি, 1000 বার বলছি, ভালো লাগবে। এবার বার করে নিয়ে কর্নফ্লাওয়ার দেখলে দেখালাম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা বেশ পরিমাণেই লাগবে, আর সাথে ময়দা একটু দিয়ে দেবে কর্নফ্লাওয়ারের সাথে হালকা পরিমাণ, বা তোমরা চাইলে একটু আটার গুঁড়ো দিতে পারো যদি সেটা হোয়াইট বিয়াটা হয়। তো এবার কড়াইতে তেল দিয়েছি, দেখো সাদা তেল টকবক করে ফুটবে, আর এটাও আমার মাখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার ভেজে নিচ্ছি চিলি চিকেনের মাংসটাকে, অলমোস্ট পকোড়াও বলতে পারো। তো ভেজে নিচ্ছি। স্ন্যাক্স হিসেবেও সন্ধ্যাবেলা এটা শুধুও খেতে পারো, আবার এভাবে চিলি চিকেন বানিয়েও খেতে পারো। দারুণ হয়েছে, দারুণ। আমার বরের হাতে জাদু আছে, কি বলবো, আর অসাধারণ করেছে। এই দেখ করে দিল, চিকেনগুলো বেশ ভাজা হয়ে গেল। এছাড়া এখানে ক্যাপসিকাম লঙ্কা চিড়ে রাখা হয়েছে, পেঁয়াজ আদা রসুন ছোটো ছোটো করে কেটে পেস্ট করা হয়েছে আদাটাকে। এবার ওই যে ওটা দিয়ে মেখে, আচ্ছা মাখাটা আবার পরে কী করবো, কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, দেখো ছোটো চামচের 1 টিস্পুন। এবার রসুনগুলো যে কুচি করে রাখা রয়েছে সেটা একটু দিয়ে দিলাম জিরের মধ্যে, একে একে। কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছে সেটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এভাবে কাটতে হবে, ঠিক আছে? এখানে গোটা একটা পেঁয়াজ আছে। আদা রসুন, তোমার আদা আছে হাফ, মানে একটা গোটা মিডিয়াম সাইজের, ধরো এই 1 আঙ্গুলের ইঞ্চি ওরকম ছোটো আর কি, 1/2 ইঞ্চি মতো, 1/2 ইঞ্চি মানে অর্ধেক হবে, চিড়ে আর কি তেতো করে নেওয়া হয়েছে। আর একটা গোটা টমেটো, আর এই যে পেঁয়াজ, আর সাথে ক্যাপসিকাম দিয়ে সব একেবারে ভেজে দিচ্ছি ভালো করে। আর একটু টমেটো দিয়ে নিচ্ছি। এবার একটু নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভেজে নিচ্ছি। একদম কিন্তু মানে কি বলবো, মুখে পড়ে এরকমভাবেই রাখতে হবে, একদম ওই ভাজা কড়কড়া সেই টাইপস নয়, মুখে পড়ে সেরকমভাবে রাখতে হবে। সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিলো জানো তো ভাজার সময়, ক্যাপসিকাম আছে না। তো এই হলো ব্যাপার। তো এবার যেটা দেবো, এখানেও আমি সোয়া সসটা অ্যাড করব, দেখতে থাকো। এই সোয়া সস অ্যাড করা হলো,
সয়া সস অ্যাড করা হলো, তারপর অ্যাড করা হচ্ছে চিলি সস, তো ওটা দিলাম, সয়া সস, চিলি সস। দেখো কালারটা দেখেছো তো, অসাধারণ এসেছে। তারপর যেই আমি চিকেনগুলো ভেজে রাখা হয়েছিল পকোড়ার আকারে, সেগুলোকেও দিয়ে দিলাম। এবার কি করব বলো তো, যেই বাটিতে ওটা আমি তোমার ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিতে আবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ওই জিনিসটার যেটুকু লেগে থাকে ওটা নষ্ট না হয় আর কি, সেটা। তো এইভাবে আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পরে দেখো পুরো রেডি চিলি চিকেন। কীরকম লাগলে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব